নীরব থাকার পরে বলল, আমি সেই রাজার রক্ষক। আমি শপথ নিয়েছি, কেউ যদি এই কবরের কাছে আসে তাহলে আমি তাকে ধ্বংস করব। এই কথা শুনে ইমরান হতভম্ব হয়ে গেল। সে বলে উঠল, হুজুর, এখন কি হবে? শাইখ হামিদ রহমাতুল্লাহি আলাইহি চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমরা সত্যের অনুসন্ধান করতে এসেছি। আল্লাহর রহমতে আমরা ফিরে যাবই। তবে তার আগে আমরা জানতে চাই এই কবরে কি আছে। হামিদ রহমতুল্লাহি আলাইহির কথা শুনে সাপটি কিছুক্ষণ স্থির হয়ে থাকল। এরপর তার বিশাল শরীর দিয়ে কবরের একপাশে দাঁড়িয়ে গেল। ফলে হঠাৎ করে কবরের মাটি আরো বেশি কাঁপতে লাগলো, যেন ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসবে। ইমরান আতঙ্কিত হয়ে বলল, হুজুর, আমরা কি বিপদের মুখে পড়েছি? শাইখ হামিদ রহমতুল্লাহি আলাইহি শান্ত কণ্ঠে বললেন, ভয় পেও না ইমরান, আমরা আল্লাহ সাহায্য চাইব। এরপর তিনি কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলেন। আয়াত তেলাওয়াত করতে সাপটি কেঁপে উঠল এবং তার বিশাল শরীর কয়েকবার মোচড় দিয়ে মাটিতে আছড়ে পড়ল। ঠিক তখনই কবরের পাথরের দেওয়ালে বিশাল ফাটল দেখা দিল এবং ধীরে ধীরে এক রহস্যময় দরজা প্রকাশ পেল। আর সেই দরজা থেকে কালো ধোঁয়ার মতো কিছু বের হতে লাগল। তখন সাপটির যন্ত্রণায় চিৎকার করে উঠল, না, এ দরজা খোলা যাবে না, এটা খোলা মানে ধ্বংস নেমে আসবে। সাপের মুখে এমন কথা শুনে ইমরান বিস্ময়ে বলল, হুজুর, এ কি হচ্ছে? এই কবরের নিচে কি আছে? শাইখ হামিদ কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলেন। তারপর বললেন, এখানে শুধু একটা লাশ নেই, এখানে বন্দী আছে এক ভয়ঙ্কর জিন, যে সেই জালিম বাদশার সহচর ছিল। এই কথা শুনে ইমরান শিউরে উঠল এবং বলল, তাহলে কি সেই জিন মুক্ত হতে চাইছে? তখন শায়েখ মাথা নাড়লেন এবং বললেন, আমাদের সাবধান থাকতে হবে, কারণ এই দরজার পেছনে হয়তো আর বড় কোনো বিপদ অপেক্ষা করছে। ঠিক তখনই দরজার ভেতর থেকে এক কর্কশ গলার আওয়াজ এলো। সাপটি তখন ভয় পেয়ে পেছনে সরে গেল এবং কবরের নিচে থেকে আসা সেই কর্কশ গলার আওয়াজ পুরো কবরস্থানকে কাঁপিয়ে দিচ্ছিল। ইমরানের গা শিউরে উঠল এবং সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হুজুর, এই ভয়ঙ্কর কণ্ঠকার? শাইখ হামিদ গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তিনি দরজার সামনে এসে কোরআনের আরো কিছু আয়াত তেলাওয়াত করলেন। আয়াত পড়তেই দরজায় কাঁপুনি থেমে গেল। কিন্তু তখনই হঠাৎ এক প্রচণ্ড বাতাস উঠে এলো, যেন কালো ঝড় বয়ে যাচ্ছে। এরপর সেই দরজা থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। তার উচ্চতা একজন মানুষের দ্বিগুণ, আর তার চোখ দুটো যেন জ্বলন্ত আগুন। হঠাৎ কবরস্থানে বাতাস যেন ভারী হয়ে গেল। অতঃপর সেই ছায়ামূর্তি তার বিশাল হাত প্রসারিত করল আর বিকট হাসি দিয়ে বলল, অবশেষে আমি মুক্তি পেলাম। 100 বছর ধরে আমি বন্দী ছিলাম, এবার আমি প্রতিশোধ নেব। সাপটি তখন আতঙ্কে পেছনে সরে গেল। ইমরান থরথর করে কাঁপছিল। তাই সে শাইখ হামিদের হাত শক্ত করে ধরে বলল, হুজুর, এ কি বিপদ? শাইখ হামিদ স্থির কণ্ঠে বললেন, তুমি কে? আল্লাহর কসম, সত্য বলে দাও। ভয়ঙ্কর ছায়াটি তখন হেসে বলল, আমি সেই জালিম বাদশার অনুগত জিন, তার নাম ছিল আসরা। সে আমাকে বন্দী করেছিল, কিন্তু একদিন নিজেই তার কবরের সঙ্গে আমাকে বেঁধে নিল। আমি আজ এত বছর পর মুক্ত হলাম। হঠাৎ সাপটি শাইখ হামিদের সামনে এসে মাথা নিচে করে ফেলল, যেন কিছু বলতে চাইছে। শাইখ হামিদ তার দিকে তাকিয়ে বললেন, তুমি এতক্ষণ আমাদের বাধা দিচ্ছিলে, এখন আমাদের সাহায্য করতে এসেছো কেন? সাপটি ফিসফিস করে বলল, আমি এই জিনের পাহারাদার ছিলাম, যেন সে মুক্ত হতে না পারে। কিন্তু এখন সে মুক্ত হয়ে গেছে, তাই আমাদের এক হতে হবে, না হলে এই জিন পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। সাপের মুখে এমন কথা শুনে ইমরান বিস্মিত হয়ে বলল, তাহলে তুমি আমাদের বন্ধু? সাপটি বলল, হ্যাঁ, এখন আমরা বন্ধু। এদিকে সে ভয়ঙ্কর জিন আজরা আকাশের দিকে হাত তুলে তীব্র আওয়াজে বলল, এখন এই গ্রামে আগুন বর্ষণ হবে, কেউ আমাকে থামাতে পারবে না। ঠিক তখনই শাইখ হামিদ কোরআনের একটি আয়াত পড়তে লাগলেন এবং তিনি তার হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি এই জিনের শয়তানি ধ্বংস করে দাও। এই দোয়া শেষ হতে না হতেই একটা উজ্জ্বল নূরের ঝলকানি দেখা গেল। ফলে ভয়ঙ্কর জিন আজরা চিৎকার করে উঠল এবং বলল, না, এটা কি হচ্ছে? আমি তো ছিলাম শক্তিশালী। অতঃপর তার বিশাল দেহ ধীরে ধীরে কমতে লাগলো আর সে ব্যথায় চিৎকার করতে লাগলো। সাপটি তখন ফোঁস করে বলল, এটাই তার শাস্তি। সে এতদিন বন্দী ছিল, আর এখন সে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। ভয়ঙ্কর জিন আজরা ধীরে ধীরে কুঁকড়ে যাচ্ছিল। তার গগন বিদলে চিৎকার পুরো কবরের স্থান কেঁপে উঠল। বাতাসে যেন আগুনের গন্ধ ভেসে আসছিল। তখন ইমরান বিস্ময় হয়ে বলল, হুজুর, এটা কি হচ্ছে? শাইখ হামিদ রহমাতুল্লাহি আলাইহি শান্ত কণ্ঠে বললেন, আল্লাহর কালিমার শক্তির সামনে কোনো শয়তান টিকতে পারে না, আস্থার দম্ভ চূর্ণ হবে। আজরা তখন আর্তনাদ করতে করে বলল, না, আমাকে শেষ করো না, আমি সত্যি কথা বলবো। এই কবরের নিচে শুধু এক রাজা ছিল না, আরো এক ভয়ঙ্কর শক্তি লুকিয়ে আছে। ইমরান চমকে উঠে বলল, কি? আরো কিছু আছে? সাপটি তখন দ্রুত সামনে এলো,
তার চোখে এক অদ্ভুতের দৃষ্টি। সে ফোঁস করে বলল, তুমি মিথ্যা বলছো না তো আজরা? আজরা কষ্টে বলতে লাগলো, আমি সত্যি বলছি। সে রাজা শুধু এক সাধারণ জাদুকর ছিল না, সে এক শয়তানি শক্তির মালিক ছিল, যা তাকে অমর করার জন্য তার আত্মা বিক্রি করেছিল। আমি ছিলাম তার দাস, কিন্তু আমিও বন্দী হয়েছিলাম তার চক্রান্তে। শায়েখ হামিদ চোখ বন্ধ করে গভীর চিন্তায় মগ্ন হলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, তাহলে আমরা এখনো আসল বিপদের সামনে দাঁড়িয়ে আছি। এই কবরের নিচে নিশ্চয়ই আরো কিছু লুকিয়ে আছে। অতঃপর তারা যখন কবরের পাশে তাকালো, তখন হঠাৎ একটা জায়গায় অদ্ভুত নকশা দেখা গেল। মনে হচ্ছিল যেন একটা লুকানোর দরজা। তখন শায়েখ হামিদ এগিয়ে গিয়ে কোরআনে কিছু আয়াত পড়তে লাগলেন। বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলীন হয়ে গেছে, নিশ্চয়ই মিথ্যা বিলীন হওয়ারই জন্য। এই আয়াত পড়তে দরজাটি কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে খুলতে লাগলো। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভেতর থেকে প্রচন্ড কালো ধোঁয়া বেরিয়ে এলো। তারপর একটি বিকৃত কণ্ঠ ভেসে এলো, তোমরা এত বছর পর আমার ঘুম ভাঙালে, এবার আমি আবার ফিরে আসবো। অতঃপর একটি কালো অবয়ব আস্তে আস্তে তৈরি হচ্ছিল। তার চোখ দুটো ছিল রক্তের মতো লাল, আর তার পোশাক ছিল পুরনো রাজকীয় সাজের মতো, কিন্তু সেগুলো ছিল আগুনে পোড়া। শায়েখ হামিদ এবার শক্ত হয়ে দাঁড়ালেন। তিনি আকাশের দিকে তাকিয়ে দু হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি এই শয়তানি শক্তিকে ধ্বংস করে দাও। তারপর তিনি সেই কবরের মাটিতে হাত রেখে বললেন, তুমি যদি সত্যি অন্যায় আর জুলুমের শক্তি হও, তবে আল্লাহর কসম তুমি ধ্বংস হবে। এরপর হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো। অভিশপ্ত রাজার আত্মা বিকট চিৎকার করে উঠল। পুরো কবরস্থান কেঁপে উঠল। আকাশে কালো মেঘ জমাট বাঁধছে। তখন সেই অভিশপ্ত রাজা জ্বলন্ত চোখ নিয়ে বলে উঠল, আমাকে কেউ থামাতে পারবে না। আমি ফিরে আসব, আমি ফিরে আসব, আমার রাজত্ব আবার শুরু হবে। তার কণ্ঠে ছিল এক ভয়ঙ্কর প্রতিধ্বনি, যে ধ্বনি পুরো পৃথিবীকে কাঁপিয়ে তুলবে। হামিদ রহমতুল্লাহি আলাই সাহসের সঙ্গে এগিয়ে গেলেন এবং তিনি এক মুহূর্ত দেরি না করে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন, অর্থাৎ আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। এই আয়াত উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই পুরো কবরস্থানে এক তীব্র আলো বিস্ফোরিত হল। তখন অভিশপ্ত রাজার আত্মা চিৎকার করে বলল, না, এটা সম্ভব নয়। আমার এত বছরের শক্তি এত সহজে ধ্বংস হয়ে যেতে পারে না। কিন্তু তার দেহ তীব্র আগুনের স্রোতে মিশে গেল এবং সে ছাই হয়ে গেল মুহূর্তের মধ্যেই। সেই সঙ্গে কবরের নিচে লুকানো দরজা আপনা আপনি ভাবে বন্ধ হয়ে গেল এবং চারপাশের অশুভ শক্তিগুলো বিলীন হয়ে গেল। আজরা সেই ভয়ঙ্কর জিন, যার হৃদয় এতদিন শয়তানের বন্ধনে ছিল, সে এখন মুক্ত। সে ধীরে ধীরে মাথা নিচু করে শায়েখ হামিদের সামনে বসে পড়ল এবং বলল, তোমরা আমাকে মুক্ত করলে, আমার 100 বছরের অভিশাপ শেষ হলো, আমি আল্লাহর দাস হয়ে নতুন জীবন শুরু করতে চাই। শায়েখ হামিদ বললেন, তাহলে যাও এবং আল্লাহর পথে ফিরে এসো। এরপরে আজরা এক দীর্ঘশ্বাস ফেলল, তারপর একটা সাদা ধোঁয়ার আকার নিয়ে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে সেই কবরস্থানে আর কখনো কোনো ভয়ানক কিছু আবির্ভাব হয়নি।